হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা সকলেই জানো যে আমরা রিসেন্টলি কিছু লেটেস্ট পিওয়াইকিউ থেকে ডিআইগুলো প্র্যাকটিস করছি এবং এই ডিসেম্বর 2025-এ যে নেটের এক্সাম হলো, ওখানকার যে সমস্ত শিফটের এক্সামগুলো হয়েছিল সেই শিফটের ডাটা ইন্টারপ্রিটেশনগুলো আমরা মেইনলি আলোচনা করছি। আজকের এই ক্লাস, এটা 5th ক্লাস। আগের 4খানা ক্লাস আমরা অলরেডি করে রেখেছি চ্যানেলে, উপরের প্লেলিস্ট দেওয়া রয়েছে, তোমরা চাইলে দেখে নিতে পারো। বাকি আজকের এই ক্লাস যেটা, ওটা আমরা আলোচনা করব 3rd জানুয়ারি 2026-এর সেকেন্ড শিফটের কোশ্চেন পেপারগুলো নিয়ে। তো এই টেবিলটা যেটা দেওয়া রয়েছে ওটা আমরা প্রথমে দেখব এবং এই টেবিল বলা যেভাবে ডেটাগুলো ইনস্ট্রাকশন যেভাবে দেওয়া রয়েছে সেই হিসেবে আমরা ক্যালকুলেশনগুলো করব। তো তোমাদের জন্য একটাই রিকোয়েস্ট রয়েছে যে তোমরা এই টেবিলটা খুব ভালো করে আগে দেখবে এবং তারপরে কোশ্চেনগুলো দেখে নিজেদের মতন করে প্রথমে প্র্যাকটিস করো। যে জায়গাটায় তোমরা বুঝতে পারবে না ওই জায়গাটায় ভিডিওটা পজ করে বা ওই জায়গাটায় তোমরা এই ভিডিওটার হেল্প নিবে, তখন তোমাদের বুঝতে সুবিধে হবে। যখন দেখবে যে তোমরা হয়তো বুঝতে পারছো না, আবার কন্টিনিউয়াসলি ভিডিওটাকে ব্যাক করে আরেকবার দেখবে। তো এইভাবে কিন্তু প্র্যাকটিস করতে করতে তোমাদের ডিআইগুলো মোটামুটি করে সলভ হয়ে যাবে বা তোমাদের মধ্যে একটা এবিলিটি চলে আসবে এই ডিআইগুলো সলভ করার। ডিআই থেকে ঘাবড়াবার কোনো দরকার নেই, খুব ইজি, খুব সহজ, তার কারণ একটু প্র্যাকটিস করতে হয়। ওকে, ঠিক আছে, বেশি কথা বাড়াচ্ছি না, একদম কোশ্চেন সলভের এতে চলে যাই। দেখো এখানে একটা টেবিল দেওয়া রয়েছে যে ABCD এরকম 4টে কলেজের নাম দেওয়া রয়েছে এবং এই কলেজের তাদের পার্সেন্টেজ অফ স্টুডেন্টস উইথ ইনকাম। তাহলে কি বলছে যে কলেজের নাম এখানে মেনলি দেওয়া রয়েছে ABCD করে। এখানে লক্ষ্য করো, পার্সেন্টেজ অফ স্টুডেন্টস উইথ লো ইনকাম। উইথ লো ইনকাম মানে কম ইনকাম রয়েছে এরকম কিছু স্টুডেন্টসের পার্সেন্টেজ দেওয়া রয়েছে কত, 35%, 25%, 24, 19 অ্যান্ড 15%। তাহলে বোঝা গেল, ধরো কলেজ এতে 35% স্টুডেন্টস যাদের ইনকাম লো ইনকাম মানে কম, তাদের ইনকামটা কম, এরকম রয়েছে 35%। তো এই 35%-এর মধ্যে মেল আর ফিমেল, মেল কজন, 5:6 রেশিওতে দেওয়া রয়েছে এটা। ওকে, তাহলে এইখানে যেটা বলতে চাইলো যে একটা দিক থেকে তোমরা দেখো যে কলেজের নাম দেওয়া রয়েছে, ওখানকার লো ইনকামের পার্সেন্টেজ দেওয়া রয়েছে এবং সেই পার্সেন্টেজের ভেতরে মেল কতজন, ফিমেল কতজন, এটাও এখানে দেওয়া রয়েছে। এবারে এইখানে একটা এক্সট্রা কলাম তোমরা দেখতে পাচ্ছ যেখানে বলেছে উইথআউট লো ইনকাম। তাহলে একটা কলাম ছিল উইথ লো ইনকাম, আরেকটা কলাম রয়েছে উইথআউট লো ইনকাম, যেখানে শুধুমাত্র মেল অ্যান্ড ফিমেলের রেশিও দেওয়া রয়েছে 6:7। তাহলে এবার প্রশ্ন হচ্ছে যে এখানে যদি উইথআউট লো ইনকাম দেওয়া থাকে তাহলে এর এর সংখ্যা কতজন, কি করে আমরা এখানে ক্যালকুলেট করতে পারবো? তো এইটার জন্য সবচেয়ে প্রথমে তোমাদেরকে একটা পাশে আমি ডায়াগ্রাম করে দিচ্ছি, এইটা আগে ভালো করে বুঝতে হবে। সাপোজ আমি ধরে নিলাম কলেজ এ, তাহলে কলেজ এ, এইটা কলেজ এ। এবার এই কলেজ এতে ধরলাম 100 জন টোটাল স্টুডেন্ট। টোটাল স্টুডেন্ট হচ্ছে 100 জন, টোটাল স্টুডেন্ট 100 জন ধরবে, এটা টোটাল স্টুডেন্ট 100 জন। ওকে, টোটাল স্টুডেন্ট, এই টোটাল স্টুডেন্টের মধ্যে কি বলেছে, ধরো পার্সেন্ট উইথ উইথ লো ইনকাম। তাহলে এখান থেকে দুটো ভাগ হয়ে গেল, 100 জনের ভিতরে লো ইনকাম, উইথ লো ইনকাম, আগে এই টেবিলটা ভালো করে বুঝতে হবে। উইথ লো ইনকাম মানে ধরো কম, তাদের তাদের যে ইনকামটা ওটা কম, সেটা কতজন স্টুডেন্টের, 35, 35%, এখানে কিন্তু পার্সেন্টেজ দিয়েছে, হ্যাঁ পার্সেন্ট। তাহলে 35% স্টুডেন্ট তাদের ইনকাম লো মানে খুব কম, কম ইনকামের স্টুডেন্ট 35%। তাহলে বলো তো, যদি 100% মানে 100 জন স্টুডেন্ট থাকে তার 35% লো ইনকাম, তার মানে লো ইনকাম মানে এখানে টোটাল কতজন রয়েছে, তাহলে এখানে নিশ্চয়ই 35 জন রয়েছে। 100-35% মানে 35 জন। সিমিলারলি একই রকমভাবে এইখানে আরেকটা টেবিল আমাদেরকে বা একটা কলাম এখানে আমাদের বানিয়ে নিতে হবে, যেটা ধরে নিতে হবে যে এটা হচ্ছে উইথআউট লো ইনকাম। এই যে এইখানে একটা এক্সট্রা চলে আসবে উইথআউট লো ইনকাম, উইথআউট লো ইনকাম। এবার যদি ওই কলেজে 100 জন টোটাল স্টুডেন্টস রয়েছে, 100 জন, যার ভিতরে 35 জন যদি লো ইনকাম হয়, তাহলে উইথআউট লো ইনকাম কতজন, বাকি বাকি যে কজন আছে তারা,
তাই না? বাকি যে কজন পড়ে রয়েছে তারা হয়ে যাবে ওটা, অর্থাৎ 65%। বোঝা গেল? 65% মানে হচ্ছে টোটাল বাকি 65 জন। একই ওই রকমভাবে একটা কলাম এখানে তোমাদেরকে এক্সট্রা অ্যাড করে নিতে হবে, আর সেটা হবে উইথআউট লো ইনকাম। উইথআউট লো ইনকাম, এবং সেটাই কিন্তু পরে তোমাদেরকে সলভ করতে আসবে। দেখো, তাহলে হয়ে গেল উইথআউট লো ইনকাম। যদি এখানে 35% লোক উইথ লো ইনকামে থাকে, মানে তাদের 35% স্টুডেন্টসের যদি লো ইনকাম হয়, তাহলে নিশ্চয়ই এখানে ওরা থাকবে 65% বা 65%। এখানে যদি বিতে 25% যদি লো ইনকাম হয়, 100-র মধ্যে বাকি যারা পড়ে থাকবে ওরা হয়ে যাবে উইথআউট লো ইনকাম, মানে ওটাও 75। যদি 24% লো ইনকাম হয়, তাহলে এটা হয়ে যাবে 76%। 19% যদি লো ইনকাম হয়, তাহলে 81% হয়ে যাবে উইথআউট লো ইনকাম। 15% যদি লো ইনকাম হয়, তাহলে 85% হয়ে যাবে উইথআউট লো ইনকাম। ক্লিয়ার? এটা কিন্তু পার্সেন্ট, এগুলো কিন্তু প্রত্যেকটাই পার্সেন্টে ধরে রাখতে হবে। ওকে, এগুলো সব পার্সেন্ট। ওকে, আচ্ছা, তাহলে আমরা মোটামুটি করে এটা বুঝতে পারলাম। এরপরে বলেছে যদি উইথ লো ইনকাম, মানে লো ইনকামের মধ্যে যদি 35 জন হয়ে থাকে, তার আবার একটা রেশিও দেওয়া রয়েছে মেল ফিমেল। মানে ধরো কলেজ এতে 100 জন স্টুডেন্টস, তার মধ্যে 35 জনের লো ইনকাম। এই 35 জনের মধ্যে আবার মেল মেল অ্যান্ড ফিমেল, এবং এখানে আবার দেওয়া রয়েছে উইথআউট লো ইনকামের মেল এবং ফিমেল। তার মানে এখানেও তেমনি উইথআউট লো ইনকামের মেল আর ফিমেল রয়েছে। এবার এই মেল ফিমেল আমরা আবার কি করে পাবো? দেখো, মেলের রেশিও দিয়েছে 5:6, তাহলে 5:6 মানে মেল 5, ফিমেল 6। উইথআউট ফিমেলে কতজন? উইথআউট ইনকামে, উইথআউট লো ইনকামে মেল 6 জন, ফিমেল 7 জন। এবারে সাপোজ ধরো এটা এইভাবে সাজিয়ে নেওয়া হলো। এবারে তোমাদেরকে বললো যে কোনো একটা অঙ্কে বলেছে যে উইথআউট লো ইনকাম, এই যে এইটা উইথআউট লো ইনকামের ফিমেল কতজন আছে ক্যালকুলেট করতে হবে। তাহলে উইথআউট লো ইনকাম, ওকে, সরি, উইথ লো ইনকাম, উইথ লো ইনকামে ফিমেল কতজন আছে, উইথ লো ইনকামে ফিমেল কজন, কি করে আসবে তুমি তাহলে এখানে বলো? তাহলে প্রথমে তোমাকে ধরে নিতে হবে এখানে 100 জন কলেজ এতে। আমি এটা কিভাবে আসবে আমি সেটা দেখিয়ে দিচ্ছি। 100 জন, 100 জন, 100%। তাহলে 100%-এ উইথ লো ইনকাম কতজন? আমরা যদি এর এতে দেখি, উইথ লো ইনকাম 35%, তাহলে 35% মানে 35/100। ওকে, তার ভেতরে ফিমেল চেয়েছে। ফিমেল চাওয়া মানে কীরকম রেশিও দেওয়া রয়েছে? এটা রেশিও মানে, দেখো রেশিও মানে হবে ফিমেল সংখ্যা 6 বাই টোটাল ইউনিট যোগ হবে, অর্থাৎ 11। এইবারে 100, 100 কেটে গেল, এই 35 × 6/11 এইটাকে গুণ করে যদি ভাগ করে দাও, তাহলে তোমরা ফিমেল কতজন আছে তার সংখ্যা পেয়ে যাবে। ওকে, সিমিলারলি হয়তো তোমাদেরকে বললো কলেজ ডিতে এই মেলের সংখ্যা কত, কলেজ ডিতে মেলের সংখ্যা কত, কীরকমভাবে আসে? তাহলে প্রথমে কলেজ ডি, তাহলে কলেজ ডিতে প্রথমে দেখতে হবে কলেজ ডি। লিখলে কলেজ ডি, কলেজ ডিতে ধরো 19% যদি উইথ লো ইনকাম হয়, তাদের লো ইনকাম রয়েছে 19 জনের, তাহলে উইথআউট লো ইনকাম কতজন? 81%, তাই না? তাহলে কলেজ ডিতে আমরা তো আমরা মেনলি এখানে কাকে ক্যালকুলেট করছি? আমরা মেলটাকে বের করছি, মেল স্টুডেন্ট যে রয়েছে। উইথআউট লো ইনকামের মেলের কতজন, তাহলে এই জায়গাটায় আসবো। তার জন্য আমাদেরকে প্রথমে কি করতে হবে? টোটাল 100, ওকে, 100%, তার মধ্যে 81% উইথআউট লো ইনকাম, তাহলে 100-র মধ্যে 81 জন উইথআউট লো ইনকাম। এই 81 জন, এই 81 জনের মধ্যে 81, আচ্ছা 81% মানে যেহেতু 100 ধরা হয়েছে, এটা 81 হবে টোটাল স্টুডেন্ট। এই 81-র ভেতরে মেল, তাহলে মেল কত হবে? প্রথমে মেল যেহেতু 4:3-তে রয়েছে, তাহলে 4 ইউনিট ওপরে প্লাস 4 আর 3 ইউনিট যোগ করলে 7, তাহলে 100 100 কেটে যাবে। বাকি এইটাকে আমরা ভাগ গুণ করে যে করে পাবো দিলে কিন্তু কলেজ ডিতে উইথআউট লো ইনকামে এই মেলের সংখ্যা পেয়ে যাবো। তো এইভাবে যদি টেবিলটা তোমাদের মনে থাকে,
তাহলে যে কোনো ক্যালকুলেশন তোমরা এইখান থেকে যে কোনো মেল ফিমেল, উইথাউট লো ইনকাম, উইথ লো ইনকাম, যে কোনো জায়গায় তোমরা ক্যালকুলেট করে নিতে পারবে। ওকে, তাহলে তোমাদেরকে প্রথমে বুঝতে হবে কোন জায়গাগুলো, যে ওই কলেজ ডিতে বা যে সমস্ত পার্টিকুলার কলেজে প্রথমে কি চেয়েছে, লো ইনকামের ফিমেল চেয়েছে না উইথাউট লো ইনকামের মেল চেয়েছে না ফিমেল চেয়েছে, ওইগুলো। ওকে, ঠিক আছে, এইটা ছিল একদম বেসিক একটা ডিটেলস তোমাদেরকে বললাম। এরপর চলে যাওয়া যাক অঙ্ক বা ক্যালকুলেশনে কি দেওয়া রয়েছে। চলো দেখো, ভালো করে ভালো করে আগে মাথা দিয়ে দেখো, ভালো করে মাথায় ঢুকাও এই প্রশ্নটা কি বলা রয়েছে। হুইচ কলেজ হ্যাজ দ্য লিস্ট, লিস্ট মানে কম, লিস্ট নাম্বার অফ ফিমেল স্টুডেন্ট। তাহলে কোন কলেজে সবচেয়ে কম ফিমেল স্টুডেন্ট রয়েছে উইথ লো ইনকাম। যদি আমরা ইফ উই অ্যাজিউম দ্যাট এভরি কলেজ হ্যাজ সেম নাম্বার অফ স্টুডেন্টস, ধরে নিলাম আমরা, আচ্ছা এখানে উত্তর আমাদেরকে বি সি ডি ই, তাহলে এই চারটে কলেজের উপরে বের করতে হবে। তাই আমরা ধরে নিলাম প্রত্যেকটা কলেজেই 100 জন করে স্টুডেন্ট রয়েছে, কারণ এখানে কিন্তু বলেছে যে ইফ উই অ্যাজিউম এভরি কলেজ হ্যাজ দ্য সেম নাম্বার অফ স্টুডেন্টস, তাহলে ধরে নিলাম প্রত্যেকটা কলেজেই 100 জন করে স্টুডেন্ট রয়েছে। ধরে নিয়েছি বি সি ডি ইতে আমরা এটা ক্যালকুলেশন করব না, তো বলেছে ধরে নিলাম প্রত্যেকটা কলেজে 100 জন করে স্টুডেন্ট রয়েছে। এবারে বলো তো কোন কলেজে সবচেয়ে কম ফিমেল লো ইনকামে রয়েছে। তাহলে লো ইনকাম মানে আমরা এইগুলোকেই নিব, এই পার্সেন্টেজগুলোকেই ধরবো। আচ্ছা, আর ফিমেলে যাব, ফিমেল মানে এই নাম্বারটা, এই নাম্বারটাতে দেখতে হবে আমাদেরকে ফিমেল বের করতে গেলে। তাহলে চলো একদম প্রথমে কলেজ এ থেকে শুরু করি। কলেজ এ, তাহলে তোমরা এটা মুখে মুখে করো। কলেজ এতে ধরলাম টোটাল আছে 100 জন স্টুডেন্ট, কলেজ এতে 100 জন স্টুডেন্ট, 100 জন স্টুডেন্ট। লো ইনকাম কত পার্সেন্ট রয়েছে এখানে, 25%। তাহলে 100 জনের ভেতরে 25% লো ইনকাম মানে 25/100, ক্লিয়ার। এরপরে চেয়েছে ফিমেলে যাব, ফিমেল মানে দেখো মেল ফিমেল, ফিমেল মানে এই ইউনিটটা, তাহলে এই ফিমেল উপরে থাকছে বাই 5+3 যোগ করলে হচ্ছে টোটাল ইউনিট 8। ওকে, ওকে, তাহলে তোমরা মোটামুটি করে এর এতে এর এ কলেজ এর ফিমেল স্টুডেন্টস, ফিমেলের সংখ্যা আমরা এখানে পেয়ে গেছি। এবার এইটাকে আমাদের ক্যালকুলেশন করে নিতে হবে। দেখো 100 আর 100 কেটে যাবে, এবং সেহেতু 25 × 5, 25 × 5 ডিভাইডেড বাই 8, তাহলে 25×5 125, এবং ডিভাইডেড বাই 8 যদি করো তাহলে তোমরা একটা পয়েন্ট, অর্থাৎ পয়েন্টে 15.62 এইরকম একটা নাম্বার এলো। ওকে, তাহলে কলেজ এতে ফিমেলের সংখ্যা আমরা এই নাম্বারটা পেলাম। সিমিলারলি দেখো এরপরে বলেছে কলেজ, সরি এটা কলেজ এ নয়, এটা কলেজ বি হবে। ওকে, এটা কলেজ বি। একই রকমভাবে কলেজ সিতে, কলেজ সিতে, তাহলে কলেজ সিতে 100 জন স্টুডেন্ট, কারণ এখানে স্টুডেন্টের সংখ্যা সেম বলা রয়েছে, তাহলে 100 জন স্টুডেন্ট আমরা ধরে নিলাম, যার ভিতরে 24%, তাহলে এই 100-র 24% হচ্ছে গিয়ে 24%, অর্থাৎ 24% স্টুডেন্ট হচ্ছে উইথ লো ইনকাম। আর আমরা যেহেতু উইথ লো ইনকাম নিয়ে আলোচনা করছি, যারা কম ইনকাম তাদের আলোচনা করছি, কম ইনকাম ফিমেলদেরকে নিয়ে। এরপরে থাকবে, তাহলে এই 24%-এর ভেতরে 1:2 রেশিওতে ফিমেলটা রয়েছে, ফিমেলের সংখ্যা রয়েছে, তাহলে 1:2 মানে 2 ফিমেলের সংখ্যা বাই টোটাল ইউনিট, 1+2 যোগ করলে 3 হয়। ওকে, তাহলে এটাকে আমরা তাহলে কাটাকাটি করে নিই, 100 আর 100 কেটে গেল, 3 8 24, অর্থাৎ 8 দুনে 16, 16 জন। ওকে, আচ্ছা ক্লিয়ার। নেক্সট তারপরে চলে যাব ডিতে। কলেজ ডি, এখানে ফিমেলের সংখ্যা কতজন, কলেজ ডিতে 19%। তাহলে দেখো টোটাল 100%, যার 19% রয়েছে উইথ লো ইনকাম। 100 আর 100 এখানে কেটে নিচ্ছি, এর 3:2 রেশিওতে রয়েছে, মানে 2 টোটাল ইউনিট, 2 হচ্ছে ফিমেল বাই 3+2 যোগ করলে হয় 5। এবার তোমাদের রেশিও জানা থাকলে এটা সুবিধা হবে করতে। তাহলে দেখো 19 দুনে 38 বাই ডিভাইডেড বাই 5, 5 7 35, 5
দুনে 10, 7:7.2, 7.2তে এলো। ওকে, আচ্ছা এই ক্যালকুলেশনটা একটু আমি দেখে নিই, তারপরে তোমাদেরকে ক্যালকুলেটটা তোমরা করো। 19 × 2 = 38, তাহলে 38 ডিভাইডেড বাই 5, 7.6 হবে। ওকে, 7.6। এরপরে বলা রয়েছে কলেজ ইতে, একই রকমভাবে কলেজ ইতে তেমনি টোটাল 100 জন স্টুডেন্ট, যার মধ্যে লো ইনকাম রয়েছে 15%, তাহলে 100 জনের মধ্যে 15% হয়ে গেল। এরপরে ফিমেল 3 ইউনিটে রয়েছে, তাহলে 3 বাই টোটাল ইউনিট কত হবে, 5 + 3 যোগ করলে হয় 8। ওকে, এই 100 কেটে গেল। আচ্ছা 15 × 3 = 45 ডিভাইডেড বাই 8, 8 × 5 = 40, 8 × 5 = 40 হয়ে যাচ্ছে। তাহলে 8 × 5 = 40, এবং এরপর 8 × 5 = 40, 5 নামছে, দশমিক দিলে 0, 50, 8, 6 × 8 = 40, 5:6, 5:6 যদি থাকে রেশিওতে, আচ্ছা 5:6, আচ্ছা 5.62 হলো। আচ্ছা তাহলে মোটামুটি করে এই ভগ্নাংশ যেটা, এটা আমরা এখানে ভগ্নাংশের আকারে যদিও নাম্বারগুলো পেয়েছি, তো এখানে আমাদেরকে দেখতে হবে সবচেয়ে কম স্টুডেন্ট কোথায় রয়েছে। কম, আমরা এটা কিন্তু প্রত্যেকটাই ফিমেল, প্রত্যেকটা কিন্তু ফিমেলের নাম্বার। ওকে, এগুলা যেহেতু ভগ্নাংশটা কাটাকাটি হয়নি, তাই সংখ্যাটা এইভাবে এসছে। কিন্তু যদি কলেজ সিতে দেখো, দেখবে 16 জন, 16 জন, কিন্তু এটা 16 জন ফিমেল, 16 জন ফিমেল। ওকে, তাহলে এবারে বলো দেখি কোথায় সবচেয়ে কম আমরা দেখতে পাচ্ছি। তাহলে 15.62, 16, 7.6, 5.62, তাহলে সবচেয়ে কম ভ্যালু দেখতে পাচ্ছি কলেজ ইতে রয়েছে। কলেজ ইতে যেই ভ্যালুটা রয়েছে 5.62। ওকে, তাহলে 5.62, তাহলে এটা হয়ে যাবে কলেজ ই। তাহলে মোটামুটি করে যদি এই হিসেবটা তোমরা করো, তাহলে দেখবে যে কলেজ ইতে ফিমেলের সংখ্যা, যারা লো উইথ লো ইনকাম, অর্থাৎ লো ইনকাম ক্যাটাগরিতে আসছে, তাদের সংখ্যাই সবচেয়ে কম হচ্ছে কলেজ ইতে। অপশন 4 হয়ে যাবে এটা সঠিক উত্তর। ক্লিয়ার? ওকে, আচ্ছা হচ্ছে পরের প্রশ্ন। একই রকমভাবে এই প্রশ্নটাও ওই একই আগের প্রশ্নের মতো। তাহলে বলছে কি দেখো, হুইচ কলেজ হ্যাজ দ্য লিস্ট নাম্বার অফ স্টুডেন্টস উইথআউট লো ইনকাম। তাহলে কোন কলেজের মধ্যে কোন কলেজ হ্যাজ দ্য লিস্ট নাম্বার, সবচেয়ে কম স্টুডেন্ট রয়েছে। এখানে কিন্তু কোনো মেল ফিমেল বলেনি, তাহলে বলেছে ইফ উই অ্যাজিউম দ্যাট এভরি কলেজ হ্যাজ দ্য সেম নাম্বার অফ টোটাল স্টুডেন্টস। যদি প্রত্যেকটা কলেজেই ধরো স্টুডেন্টের সংখ্যা একই, তাহলে কোন কলেজে সবচেয়ে কম স্টুডেন্ট রয়েছে উইথআউট লো ইনকাম। ঠিক দেখো, উইথআউট লো ইনকাম মানে এখানে বলা রয়েছে উইথ লো ইনকাম, তার মানে আমাদেরকে এখানে একটা আলাদা করে কলাম বানিয়ে নিতে হবে। উইথআউট লো ইনকাম, উইথআউট লো ইনকাম, এইরকম একটা কলাম বানিয়ে নিতে হবে। আর এখানে স্টুডেন্টসের কথা বলছে মানে আমরা কিন্তু মেল ফিমেল এত রেশিওতে যাব না, এই ভেতরে ঢুকবো না। শুধুমাত্র এখানে স্টুডেন্টস মানে টোটাল স্টুডেন্টসটা আমরা এখানে ক্যালকুলেট করব। দেখো তাহলে স্টুডেন্টসের সংখ্যা কি করে পাবো এখানে। দেখো, একদম প্রথমে আমি তোমাদেরকে যে বলেছিলাম, ধরো কলেজ এতে 1 বাই 1 আমরা দেখছি। কলেজ এতে ধরে নাও কলেজ এ, যেখানে বলেছে কি যে এভরি কলেজ হ্যাজ দ্য সেম নাম্বার অফ স্টুডেন্টস। তাহলে কলেজ এতে ধরে নাও 100 জন স্টুডেন্ট। ক্লিয়ার? তার মধ্যে পার্সেন্টেজ উইথ লো ইনকাম, 35%, 35% মানে 35 জন, তাহলে মাইনাস 35। তাহলে কত পড়ে থাকবে বলো তো? 35 যদি পড়ে থাকে, বাদ চলে যায়, তাহলে বাকি 65 জন। 100 জনের মধ্যে 35 জন হচ্ছে গিয়ে লো ইনকাম, লো ইনকাম। ওকে, লো ইনকাম। তাহলে উইথআউট লো ইনকাম বাকিটা, উইথআউট লো ইনকাম বাকি জন। যদি 100 জনের মধ্যে 35% হয় বা 35 জন হয় লো ইনকাম, তাহলে বাকি 65 জন হবে উইথআউট লো ইনকাম। 100 জনের ভেতরে যদি 25% হয়ে যায় লো ইনকামে, তাহলে বাকি 75%, ওটা হবে উইথআউট লো ইনকাম। 75% মানে 75 জন, যেহেতু আমরা 100 জন স্টুডেন্টকেই
ধরে নিয়েছি যে 100 জন স্টুডেন্ট আছে টোটাল কলেজে। কলেজ সিতে তেমনি 24% স্টুডেন্ট লো ইনকামের মধ্যে পড়ে। তাহলে 76 বা 76 জন স্টুডেন্ট উইদাউট লো ইনকাম। কলেজ ডিতে 19 জন রয়েছে, তাহলে এখানে তেমনি 81 জন। ইতে 15 জন হচ্ছে লো ইনকামের মধ্যে আসছে, তাহলে এখানে 85 জন নিশ্চয়ই উইদাউট লো ইনকামের মধ্যে আসবে। এইটাই শুধু ক্যালকুলেশন, এটা কিন্তু টোটাল স্টুডেন্ট দেখো। আর আমাদেরকে কিন্তু এখানে ওটাই চেয়েছে যে লিস্ট নাম্বার অফ স্টুডেন্ট। ওকে, আমরা নাম্বার অফ স্টুডেন্ট কিন্তু এখানে পেয়ে গেছি। দেখো কলেজ এতে উইদাউট লো ইনকাম স্টুডেন্টের সংখ্যা কতজন। আচ্ছা, আমি এটা একটা আলাদা লিঙ্ক নিয়ে নিই আর তোমাদের এটা একটু ক্লিয়ার করে দিই, তোমাদের হয়তো বুঝতে দিলে সুবিধা হবে আরও। দেখো, হ্যাঁ দেখো কলেজ এতে, আচ্ছা আমরা কোনটা কোনটা দেখছি যে আচ্ছা উইদাউট লো ইনকাম, তার মানে উইদাউট লো ইনকাম মানে এখানে এই নাম্বারগুলো দেখবে। আর স্টুডেন্টের সংখ্যা, উইদাউট লো ইনকাম স্টুডেন্টের সংখ্যা এটা দেওয়া রয়েছে। দেখো কলেজ এ, তাহলে কলেজ এতে উইদাউট লো ইনকাম করে মানে লো ইনকাম রয়েছে, উইদাউট লো ইনকাম অর্থাৎ লো ইনকাম নয়। ওকে, উইদাউট লো ইনকাম হচ্ছে 25 জন, 65 জন, 65 স্টুডেন্টস। বিতে ওই সংখ্যাটা হচ্ছে 75 স্টুডেন্টস, সিতে হয়েছে 76 স্টুডেন্টস এবং ডিতে হয়েছে 81 স্টুডেন্টস। এবারে বলো দেখি লিস্ট নাম্বার উইদাউট লো ইনকামে কোন কলেজে সবচেয়ে কম স্টুডেন্ট রয়েছে বলো। দেখো তুমি যদি দেখতে পাও তাহলে দেখবে কলেজ এতে ওই সংখ্যাটা রয়েছে 65। ওকে, কলেজ এতে ওই সংখ্যাটা রয়েছে 65, অর্থাৎ অপশন এ হয়ে যাবে এটা সঠিক উত্তর। ওকে, আমরা যেহেতু মেল ফিমেলের হিসেব করতে যাইনি, মানে মেল ফিমেলের মধ্যে কোনো রেশিও ওরা চায়নি, তাই আমরা শুধুমাত্র টোটাল স্টুডেন্ট ধরে নিলাম কলেজে 100 জন, যার ভেতরে যদি 35 জন, আমি এর কথা বলছি, ধরো 35 জন হচ্ছে লো ইনকামের মধ্যে আসছে, তাহলে বাকি কতজন পড়ে থাকবে। 100 জনের ভিতরে যদি 35 জন লো ইনকামের মধ্যে আসে, বাকি 65 জন নিশ্চয়ই উইদাউট লো ইনকামের মধ্যে আসবে, তাই না। একই রকমভাবে সেইভাবেই প্রত্যেকটা কলেজের আমরা উইদাউট লো ইনকাম এইভাবে হিসেব করে নিয়েছি এবং সেখান থেকে কোন কলেজের এই সংখ্যাটা কম সেটা আমরা হিসেব করলাম এবং সেই হিসেবে পেলাম অপশান এ, অর্থাৎ কলেজ এতে সেই সংখ্যাটা ছিল 65 এবং এটাই হবে সঠিক উত্তর। পরের প্রশ্ন। আচ্ছা, পরের প্রশ্ন একই রকমভাবে বলা রয়েছে যে ধরে নাও দ্য নাম্বার অফ মেল উইদাউট লো ইনকাম ইন কলেজ। তাহলে উইদাউট লো ইনকাম মানে উইদাউট লো ইনকাম বলতে কোথায় বোঝানো হচ্ছে দেখো বলছে। আচ্ছা, তাহলে কলেজ ইর কথা বলছে, কলেজ ই মেল, মেল মানে আচ্ছা মেল, আর উইদাউট লো ইনকাম তাহলে উইদাউট লো ইনকাম। ওকে, এইটা এবং এই সংখ্যাটা বলা রয়েছে 2295, 2295। তাহলে এখান থেকে টোটাল স্টুডেন্টসের সংখ্যা কত, টোটাল নাম্বার অফ স্টুডেন্টসের সংখ্যা কত, ওই কলেজে টোটাল স্টুডেন্টের সংখ্যা কত। আচ্ছা, এটা দেখো কি করে ক্যালকুলেট করা যাবে, ঠিক ওই ডায়াগ্রামটা ড্র করে নাও। প্রথমে কলেজ ই ধরে নিলে, কলেজ ইতে ধরো 15%, 15% হচ্ছে লো ইনকাম, তাহলে 15% যদি লো ইনকাম হয়, 85% নিশ্চয়ই উইদাউট লো ইনকামে আসবে, তাই তো। আর আমরা উইদাউট লো ইনকামে যাচ্ছি, কিন্তু উইদাউট লো ইনকাম মানে 85%। ক্লিয়ার। আচ্ছা, এর মধ্যে আবার তাহলে এখানে 85%, এই নাম্বারের মধ্যে আবার 3:2 রেশিওতে রয়েছে। 3:2 মানে মেলের সংখ্যা হবে 3 আর ফিমেলের সংখ্যা হবে 2। ওকে, এইবারে দেখো ক্যালকুলেশনটা কিভাবে আসছে। তাহলে এইখানে ধরে নাও টোটাল নাম্বার অফ দ্য স্টুডেন্টস এক্স জন। ক্লিয়ার, টোটাল নাম্বার আমরা ধরে নিলাম এক্স জন। এইখানে ইতে টোটাল নাম্বার আমরা কত জানি না, টোটাল নাম্বার কত জানি না, এক্স জন। এই এক্স এর 85% রয়েছে উইদাউট লো ইনকামে, তাহলে এক্স এর
85% মানে 85/100। ক্লিয়ার? 85/100। দেখো ভেঙে ভেঙে বোঝো। 100 জন 85%। এর ভেতরে আবার মেল, মেলের নাম্বারটা এখানে দেওয়া রয়েছে। তাহলে মেল মেল মানে কতজন হবে এখানে? এই 85%-এর মেলের ইউনিট কত? মেল মানে মেল হবে 3 বাই টোটাল ইউনিট, যোগ করলে হবে 5, তাই তো? আর এই টোটাল মেল, এই মেলসটাই, এই মেলের সংখ্যাই তো বলা রয়েছে 2295, 2295। এই নাম্বারটা তো ওইটাই চেয়েছে, তাই না? তাই তো? হ্যাঁ ওটাই হয়েছে। ক্লিয়ার? ওকে। তাহলে এই সমীকরণটাই তোমাদেরকে ক্যালকুলেশনে আসতে হবে। দেখো তোমরা বুঝতে পারলে কিনা? যেভাবে প্রশ্নে বলা রয়েছে সেটাই এখানে বের করা হয়েছে। আর আগেই বলেছি কি করে মেলস ফিমেলস ওই জায়গাগুলোতে যাব। ওকে, তাহলে এটাকে আমরা ক্যালকুলেশন করলে দেখতে পাবো 85-এর সাথে 3 গুণ করলে হবে 255, গুণ হয়ে যাচ্ছে অর্থাৎ এক্স বাই 500 ইকুয়াল টু 2295 হলো। এরপরে আসছে এটাকে তোমরা যদি কাটাকাটি করো এবং কাটাকাটি করার পরে তোমরা পাবে যে আচ্ছা ধরো 255 ইকুয়াল টু এটা এর সাথে গুণ হচ্ছে, তাহলে 2295 ইন্টু 500। ওকে, এরপরে হচ্ছে শুধু এক্স পড়ে থাকছে, 2295 ইন্টু 500 ডিভাইডেড বাই 255 অর্থাৎ 255। এবং এটা যদি তোমরা কাটাকুটি করো, কাটাকুটি করলে দেখতে পাবে 4500, অর্থাৎ অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর। এবং এইটা আমরা পেলাম যে কলেজ ইতে যদি এইভাবে ক্যালকুলেশনটা আসে তাহলে কলেজ ইতে টোটাল স্টুডেন্টসের সংখ্যা হবে 4500। ওকে, আচ্ছা এবার হতে পারে যে তোমাদের হয়তো একটু কনফিউজ লাগতে পারে এই জায়গাগুলো, কিন্তু তোমাদের যদি পার্সেন্টেজের হিসেব ক্লিয়ার থাকে, তোমাদের যদি রেশিওর সম্পর্কে মোটামুটি করে জানা থাকে, রেশিও কী করে ক্যালকুলেট করতে হয়, তাহলে কিন্তু এটা এতটা কঠিন হবে না। ওকে, কারণ আমি প্রথমেই তোমাদেরকে ওই ডায়াগ্রামে দেখিয়েছিলাম যে কলেজ ইতে যদি আমি লো ইনকাম ফিমেলে যেতে চাই তাহলে কিভাবে যাব। প্রথমে কলেজ ইতে টোটাল পার্সেন্ট অফ স্টুডেন্টস কতজন আছে দেখে নিলাম লো ইনকামে, তার মধ্যে ফিমেল আর মেলের রেশিও কীভাবে নির্ণয় করা হয় তাও দেখিয়ে দিচ্ছি। ওকে ওকে গুড, যাচ্ছি পরের প্রশ্ন। দেখো পরের প্রশ্নে বলছে কি, হুইচ কলেজ হ্যাজ দ্য লিস্ট নাম্বার অফ মেল স্টুডেন্টস উইথ লো ইনকাম। উইথ লো ইনকাম মানে আমরা এই কলামটা ধরে নেব, আর ধরবো মেল। ওকে, ইফ উই অ্যাজিউম দ্যাট এভরি কলেজ হ্যাজ দ্য ইকুয়াল নাম্বার অফ স্টুডেন্টস, যদি প্রত্যেকটা কলেজে একই রকম 100 জন ধরে নিলাম 100 জন করে স্টুডেন্ট থাকে, তাহলে এই মেলের সংখ্যা, মেল স্টুডেন্টস লো ইনকামে কতজন। ওকে, কতজন, আর সেটা সবচেয়ে কম কোন কলেজে। তো একই রকমভাবে এটা একই, ঠিক আমরা এটা আগেই করলাম, এগুলো আগেই ওই হিসেবটা করে এসেছি আমরা। তো দেখো তাহলে একই রকমভাবে বি সি ডি ই এই 4টে কলেজ বলেছে, তাহলে চলো শুরু করা যাক কীভাবে হবে। দেখো বি কলেজে লো ইনকাম কত পার্সেন্ট? 25%। আচ্ছা, আমরা এখানে ফিক্সড ধরে নিলাম যে প্রত্যেকটা কলেজে কিন্তু 100 জন করে স্টুডেন্ট আছে। ওকে, তাহলে ওই 100 জন স্টুডেন্ট, 100 জনের 25%, 25% মানে 25/100। আর এটা দেখো সেই 25 জনই আসছে, তাই তো? 25 জন আসছে, এর মধ্যে আমরা কাকে নির্ণয় করবো? মেল। তাহলে মেল মানে কেমন হবে? দেখো মেল হলে 3 ডিভাইডেড বাই রেশিওতে কি হয় টোটাল ইউনিট, মানে টোটাল ইউনিট বলছি মেলের ইউনিট, বাই ভাগ করা হবে কত দিয়ে? টোটাল ইউনিট দিয়ে, বাই 8। 3 আর 5 যোগ করলে হয় 8, তাহলে এলো 75 ডিভাইডেড বাই 8। ওকে, 75 ডিভাইডেড বাই 8। তাহলে এটাকে যদি তোমরা ভাগ করো তাহলে কত পাবে দেখো, এটা নিজের আগে হিসেব করে দেখো, 75 ডিভাইডেড বাই 8, 9.37। তাহলে 9.37 হয়ে গেল ক্যালকুলেশন বির। এরপরে চলে যাবো কলেজ সিতে। কলেজ সি, কলেজ সিতে দেখো একই রকমভাবে 24, তাহলে আমরা এটা শুধু 24ই রাখছি। 24 মেল, তাহলে 1 ইউনিট ডিভাইডেড বাই টোটাল ইউনিট 3, 3 8 যা 24, তাহলে চলে এলো এটা 8। কলেজ ডি, কলেজ ডিতে দেখো 19 অর্থাৎ 19, আমরা আর 100 দিয়ে করছি না ওটাকে, কারণ
একশো আর একশো তো কেটেই যাচ্ছে, কম সময় আমাদের করতে হবে ক্যালকুলেশনটা। তাহলে 19 ইন্টু 3 বাই টোটাল ইউনিট 5, তাহলে 19 তিনে 57, তাহলে 57 ডিভাইডেড বাই 5 বা ডিভাইডেড বাই 5, তাহলে ওটা আসছে 11.4, 11.4। তাহলে ডিও ক্যালকুলেশন হয়ে গেল। এরপরে পড়ে থাকছে ইতে তেমনি একই রকমভাবে 15%, যার 5 হচ্ছে মেল, তাহলে 5 বাই টোটাল ইউনিট 8, দেখো 15 5 75, অর্থাৎ 75/8, 75কে আমরা ভাগ দিচ্ছি 8 দিয়ে, তাহলে পাবো 9.375। ওকে, 9.375 হয়ে গেছে। দেখো মোটামুটি করে আমরা প্রত্যেকটা BCDE কলেজের আচ্ছা, লো ইনকাম মেল প্রত্যেকটা কলেজেই পেয়ে গেছি। বির হলো 9.37, সির হলো শুধুমাত্র 8, ডির হলো 11, ইর হলো 9.375। আমাদেরকে চেয়েছে লিস্ট, সবচেয়ে কম কোথায়? 9, 8, 11, 9, বলো কোথায় সবচেয়ে কম? সিতে, কারণ এখানে 8 হয়েছে, 8, তাহলে সেই হিসেবে অপশন 2 হয়ে যাবে এটা সঠিক উত্তর। ওকে, অপশন 2 হয়ে গেল। কলেজ সিতে সবচেয়ে কম মেল স্টুডেন্টস রয়েছে। ওকে, আচ্ছা, গুড। এবারে আমরা চলে যাচ্ছি একদম শেষ প্রশ্নে। শেষ প্রশ্নে কি বলছে দেখো। এবার ভিডিওটা হয়তো একটু লেংদি হয়ে গেছে, কিন্তু তোমাদেরকে বোঝানোর জন্যই মেনলি আমি এটাকে একটু লেংদি করেছি, যাতে তোমাদের কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যায় এবং এই ধরনের এটা ইন্টারপ্রিটেশনগুলো কিন্তু রিপিটেড হয়। ওকে, আচ্ছা, এই ধরনের আইডিয়া নিয়ে দেখো এরপরে কি বলছে দেখো। কোশ্চেন নাম্বার 5 বলছে যে হোয়াট ইজ দ্য নাম্বার অফ মেলস, ক্লিয়ার, মাথায় আগে ক্লিয়ার করো, আগে ক্লিয়ার করে নাও আইডিয়াটা, যে মেলস চাইছে উইথাউট লো ইনকাম, তার মানে উইথাউট লো ইনকামে কোনো একটা মেলস চাইছে ইন কলেজ সি, তার মানে কলেজ সিতে, তাহলে এই জায়গাটাতে। ওকে, তাহলে বলছে কি, ইফ দ্য টোটাল নাম্বার অফ দ্য স্টুডেন্টস ইন দ্য কলেজ ইজ 5000, যদি টোটাল নাম্বার অফ স্টুডেন্টস 5000 জন হয়, তাহলে উইথাউট লো ইনকামে এই মেলের সংখ্যা কত? তাহলে এখানে তো খুব ক্লিয়ার। ডায়াগ্রামে এসো, ডায়াগ্রামে চলে এলাম। সি, দেখো এখানে কি বলেছে যে দ্য টোটাল নাম্বার অফ দ্য স্টুডেন্টস ইন দ্যাট কলেজ ইজ 5000, তাহলে কলেজ সিতে টোটাল স্টুডেন্ট আগে দেখো, টোটাল স্টুডেন্ট 5000, যেটা আমরা আগে 100 করে ধরেছিলাম, এখানে তো বলেই দিয়েছে, উল্লেখ করে দিয়েছে যে 5000 জন স্টুডেন্ট, তাহলে কলেজ সিতে 5000 জন টোটাল স্টুডেন্টস। তার মধ্যে কি, তার মধ্যে উইথাউট লো ইনকাম, আমরা কলেজ সির কথা আলোচনা করছি, তাহলে কলেজ সিতে উইথাউট লো ইনকাম কত? আচ্ছা, এবারে বলো 5000 জন স্টুডেন্টস উইথাউট লো ইনকাম, এখানে কত পার্সেন্ট লোক? যদি 24% লোক লো ইনকাম হয়, 24%, তাহলে উইথাউট লো ইনকাম কতজন? উইথাউট লো ইনকাম কতজন হবে? তাহলে 24, 100 থেকে যদি 24% বাদ দিয়ে দেওয়া হয়, তাহলে পড়ে থাকবে কত? টোটাল 100%-এর 24% বাদ চলে গেল, তাহলে পড়ে থাকবে 6 10 শূন্য, হাতে 1 2 3 7, 76%। তাহলে কলেজ সিতে টোটাল স্টুডেন্ট, কলেজ সিতে টোটাল স্টুডেন্ট ছিল 5000 জন, যার উইথাউট লো ইনকাম, উইথাউট লো ইনকাম এটা হচ্ছে কতজন? 76%, 76%। এবং এই 76%-এর মধ্যে মেলস, মেলস কতজন আছে? এই মেলসটা আমরা ক্যালকুলেট করবো, তাহলে মেল হবে কত? 2 বাই টোটাল ইউনিট 5, তাই তো? এটাকেই যদি আমরা গুণ করে নিই, এটাকে যদি আমরা মাল্টিপ্লাই করে নিই, তাহলে কিন্তু ফিমেলের সংখ্যা পেয়ে যাবো। তাহলে দেখো কলেজ সিতে হিসেবগুলো কীরকম হচ্ছে দেখো, টোটাল 5000 স্টুডেন্ট, ক্লিয়ার, যার মধ্যে 76% রয়েছে উইদাউট লো ইনকাম, তাহলে 76%, যার ভেতরে মেলস চেয়েছে, তাহলে 2/5। চলো ক্যালকুলেশন শুরু করা যাক। 0 0 কেটে গেল, 0 0 কেটে গেল, 5 5 10, আচ্ছা 5 একে 5 10, দেখো তাহলে
সংখ্যাটা আসছে কত, 10 গুণিতক 76 গুণিতক 2, তাই তো? তাহলে এটা হচ্ছে কত, 760 গুণিতক 2 সমান 2 শূন্য শূন্য 2 6 12 2 হাতে 1 14 1 15, 1520 জন হয়ে গেল একদম পুরো ক্যালকুলেশনটা। এবার এটা হয়তো তোমাদের কাছে পাজলড লাগতে পারে, কিন্তু আমি বলবো যে মাথার ক্লিয়ার লেখে আগে ভালো করে বোঝো, দিলে দেখবে খুব ইজিলি বোঝা যাবে। ওকে। আর এই ধরনের ডেটা ইন্টারপ্রিটেশনগুলো কিন্তু মেনলি এইরকম কোশ্চেনগুলোই পরীক্ষায় এসে থাকে, এবং এগুলো সলভ করা সবচেয়ে সোজা। এই টেবিলটা আগে ভালো করে বুঝতে হবে যে মেল কোথা থেকে বের করব। যদি শুধু মেলের সংখ্যা চায় তাহলে মেল কোথা থেকে আমরা ক্যালকুলেট করতে পারি, যদি ফিমেল শুধু চায় তাহলে কোথা থেকে পারবো। একটা কলেজের 100 জন স্টুডেন্টের মধ্যে যদি লো ইনকাম স্টুডেন্ট 15 জন হয়, তাহলে বাকি তার পড়ে থাকছে কারা, উইদাউট লো ইনকাম। তাহলে নিশ্চয়ই 15 জন যদি লো ইনকামে চলে যায়, বাকি 85 জন উইদাউট লো ইনকামে চলে যাবে। সেই 85 জনের ভিতরে মেল কতজন, ফিমেল কতজন, এইভাবে ক্যালকুলেশন ডায়াগ্রামটা ফলো করবে, ইজিলি হয়ে যাবে। তো আশা করি তোমাদের ক্লাসটা ভালো লাগলো। তো আজকের এই ক্লাস আমরা এখানে শেষ করছি। যদি তোমাদের কোনো রকমভাবে এখান থেকে হেল্প হয়ে থাকে, তোমরা অবশ্যই তোমাদের কমেন্ট করে জানাবে, তোমাদের ভ্যালুয়েবল ফিডব্যাক অবশ্যই শেয়ার করবে নিচে। বাকি ডিসক্রিপশানে এর টেলিগ্রামের লিঙ্ক দেওয়া রয়েছে, তোমরা জয়েন করে নিও। ওখানে আমি লেটেস্ট যখন যা ক্লাসগুলো আপলোড করে থাকি আমি ওখানে নোটিফিকেশান দিয়ে দিই, এবং বিভিন্ন ধরনের আইসিটি বা ইউজিসি নেট পেপার ওয়ানের বিভিন্ন ক্লাসের যে পিডিএফ আমি ওখানে প্রোভাইড করে দিই তোমাদের জন্য। বা তোমাদের যদি কোনো কোয়ারি থাকে ওখান থেকেও তোমরা আমাকে যোগাযোগ করতে পারো ওখান থেকে। ঠিক আছে? যদি ক্লাসটা ভালো লেগে থাকে একটা লাইক করে দাও, সাবস্ক্রাইব করে রাখো পরের ক্লাসগুলো পাওয়ার জন্য। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টিল দেন তোমরা সকলে খুব ভালো থেকো, আর এইভাবেই আমাদের চ্যানেলের সাথে জুড়ে থেকো। থ্যাংক ইউ সো মাচ সকলকে।